ইটের জবাবে পাটকেল খেয়েও মনোভাব বদলালো না আমেরিকা। ভারতীয় কূটনীতিককে হেনস্থার প্রশ্নে আগের অবস্থানে অনড় থেকে নয়াদিল্লির ক্ষমা চাওয়ার দাবি খারিজ করল ওবামা প্রশাসন। দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখার আশ্বাস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে মার্কিন বিদেশ সচিবের ফোন করে দুঃখ প্রকাশ সহ একাধিক পদক্ষেপ। কিন্তু তা যে সবই কূটনীতির মোড়কে ঢাকা ফের প্রমাণিত হলো। দেবযানী খোবরাগাড়ের হেনস্থার ঘটনায় তারা যে আদৌ অনুতপ্ত নয় তা ফের বুঝিয়ে দিল আমেরিকা। শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের উপমুখপাত্র জানিয়েছেন, দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করবেন না তারা। হেনস্থা কাণ্ডে ভারতের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে মন্তব্য করেছেন ওবামা প্রশাসনের ওই উপমুখপাত্র। যদিও আমেরিকার এই আচরণকে যে ভারত মোটেই ভালোভাবে নিচ্ছে না, এদিন তা ফের স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ জানিয়েছেন, দেবযানীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারই শুধু নয়, হেনস্থা কাণ্ডের জন্য ক্ষমা চাইতেই হবে আমেরিকাকে। তার সাফ কথা, এই প্রশ্নে কোনো রকম চালবাহানা চলবে না। মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বছর ৩০-এর এই অটো চালক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাসবিহারী কানেক্টেড থেকে অটোয় ওঠেন এক তরুণী। গন্তব্য ছিল গড়িয়াহাট। তরুণীর দাবি, মাঝপথে অটো থামলে চালকের আসনে বসেন পঞ্চু সাউ। তরুণীর অভিযোগ, তাকে আগে উত্ত্যক্ত করেছেন পঞ্চু। তাকে দেখে কসবার চক্রবর্তী পাড়ায় অটো থেকে নেমে যান ওই তরুণী। অভিযোগ, এরপরে তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই অটো চালক। কোনো মতে ঘটনাস্থল থেকে পালিয়ে কসবা থানায় পৌঁছন তরুণী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার অটোটিকেও আটক করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, অসৎ উদ্দেশ্যে পিছু নেওয়া, অশালীন আচরণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগেও এরকম ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। কখনো খুচরো নিয়ে বদসাজ্জের যাত্রীকে ব্লেড মারার অভিযোগ, কখনো যাত্রীকে মারধর বা শ্লীলতাহানি। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কসবা। ইতিহাসের এক একটি অধ্যায়ের সঙ্গে বিবর্তন হয়েছে ভারতীয় মুদ্রার। দেখার আগ্রহ থাকলেও ইতিহাসের বই ছাড়া সেই সব মুদ্রা চাক্ষুষ করার সুযোগ সচরাচর মেলে কোথায়? মুদ্রা সংগ্রহকারীদের কাছে অবশ্য দুষ্প্রাপ্য কিছু মুদ্রা দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সংখ্যাটাই বা আর কত? কিন্তু একেবারে যুগ ধরে ধরে মুদ্রার সেই ইতিহাসের সাক্ষী হওয়ার সুবর্ণ সুযোগ এবার শহরবাসীর একেবারে হাতের মুঠোয়। নিউম্যাসমেটিক সোসাইটি অফ ক্যালকাটার উদ্যোগে শহরে শুরু হয়েছে ১৭তম মুদ্রা প্রদর্শনী। এবারের বিষয়, প্রাচীন থেকে আধুনিক যুগ পর্যন্ত ভারতীয় মুদ্রার যাত্রা। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে খ্রিস্টপূর্ব যুগ থেকে শুরু করে মোগল সাম্রাজ্য, গুপ্ত যুগ থেকে শুরু করে ব্রিটিশ শাসিত ভারতের বিভিন্ন মুদ্রা। পাশাপাশি অবশ্য রয়েছে আধুনিক যুগের বহু মুদ্রাও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুদ্রা সংগ্রহকারীরা হাজির হয়েছে প্রদর্শনীতে। চলছে বেচাকেনাও। ৪৫টি স্টলের মধ্যে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার স্টলও। ফের উৎসব মুখর শহর। শুক্রবার পার্ক স্ট্রিটে শুরু হচ্ছে কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। অ্যালেন পার্কে বিকেলে উৎসবের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি হয়েছে ২২টি গেট, দুই প্রান্তে বিশাল দুই তোরণ। উৎসব উপলক্ষে আলোয় সেজেছে পার্ক স্ট্রিট, আলোয় চন্দননগরের ছোঁয়া। ক্রিসমাস ক্যারল থেকে ড্রাগন ডান্স, নাচ গান হুল্লোড় থেকে পেট পুজো, থাকবে হরেক আয়োজন। উৎসব চলবে ২৫শে ডিসেম্বর পর্যন্ত।